নিশ্চুপ এক ভোর আসবে, পৃথিবী তখনও তার চেনা নিয়মে চলবে। আকাশে ফজরের আগের নীলচে অন্ধকার থাকবে, বাতাসে হালকা শীতলতা বইবে। মানুষ ঘুমে ডুবে থাকবে, কেউ কাজে বেরোনোর প্রস্তুতি নেবে, কেউ আবার গাফিলতি ও পাপের ভারে উদাসীন থাকবে। কেউ জানবে না এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে থাকবে এক অনিবার্য সত্য, যার কথা আল্লাহ তাআলা কুরআনে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এক বৃদ্ধ আলেম মসজিদের বারান্দায় বসে কুরআন তিলাওয়াত করবেন। তার কণ্ঠে কম্পন থাকবে, কিন্তু শব্দে দৃঢ়তা থাকবে। তিনি সেই আয়াতগুলো পড়বেন যেখানে বলা হবে, একদিন আকাশ বিদীর্ণ হবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তার অন্তরে ভেসে উঠবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেখানে কিয়ামতের ভয়াবহতা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে হৃদয়ে কেঁপে উঠবে। তবু মানুষ এসব শুনেও ভুলে যাবে। শহরের এক প্রান্তে এক যুবক ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকাবে। তার মনে অজানা অস্থিরতা জন্ম নেবে। সে বুঝবে না কেন বুকের ভেতর এক ভারী অনুভূতি জমে উঠবে। দূরে পাখিরা হঠাৎ অস্বাভাবিকভাবে ডানা ঝাপটাবে, যেন তারা কোনো অদৃশ্য সংকেত পাবে। বাতাসের দিক বদলে যাবে, নীরবতা আরও গভীর হবে। কুরআন জানিয়ে দেবে কিয়ামত হঠাৎ এসে যাবে। মানুষ তখন কেনাবেচায়, হাসি তামাশায়, দুনিয়ার স্বপ্নে মগ্ন থাকবে। ঠিক সেই সময় সত্যের মুহূর্ত এসে পড়বে। এই ভোরও হবে তেমনই এক সাধারণ ভোর, যার বুকে লুকিয়ে থাকবে অসাধারণ পরিণতি। এই নীরবতার আড়ালেই প্রস্তুত থাকবে সেই মহাজাগতিক আহ্বান, যা একদিন আসমান ও জমিন কাঁপিয়ে দেবে। সময় এগোতে থাকবে। নীরব ভোরের পর সূর্য উঠবে, কিন্তু তার আলো স্বাভাবিক হবে না। আকাশে এক অজানা ভার নেমে আসবে। আলো থাকবে, তবু উষ্ণতা কমে যাবে। মানুষ বিষয়টি লক্ষ্য করবে, কিন্তু গুরুত্ব দেবে না। কেউ বলবে প্রকৃতির খেয়াল, কেউ বলবে কিছুই না, সব আগের মতোই চলবে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, যেদিন নির্ধারিত সময় এসে যাবে, সেদিন কোনো আত্মা তা ঠেকাতে পারবে না। সেই সময়ের ছায়া ধীরে ধীরে পৃথিবীর উপর বিস্তৃত হবে। বাতাস ভারী হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি হবে, যেন অজানা কোনো আহ্বান কাছে ডেকে নিচ্ছে। মসজিদে সেই বৃদ্ধ আলেম আবার কুরআন খুলবেন। তার চোখের কোণে অশ্রু জমবে। তিনি পড়বেন, যখন সিংগায় ফু দেওয়া হবে, তখন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব ভয়ে অচেতন হয়ে পড়বে, যাদের আল্লাহ তাআলা রক্ষা করবেন তারা ছাড়া। এই আয়াত তার কণ্ঠে উচ্চারিত হলে কিছু মুসল্লির হৃদয় কেঁপে উঠবে। কেউ মাথা নিচু করবে, কেউ অস্থির হয়ে উঠবে। শহরের রাস্তায় মানুষ চলাফেরা করবে। হঠাৎ তারা অনুভব করবে মাটির ভেতর থেকে যেন এক চাপা গর্জন উঠবে। ভূমিকম্প নয়, তবু মাটি স্থির থাকবে না। দেয়ালগুলো কাঁপবে, বিদ্যুৎ খুঁটি দুলবে, শিশুদের কান্না শোনা যাবে, বয়স্করা আতঙ্কে থমকে দাঁড়াবে। আকাশে পাখিরা দিকভ্রান্ত হবে। তারা আর নির্দিষ্ট পথে উড়বে না। দল ভেঙে যাবে, ডানা ঝাপটানোর শব্দ আকাশ ভরিয়ে দেবে। সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে উঁচু হবে, কিন্তু তখনও উপকূল ভাঙবে না, শুধু সতর্ক সংকেত দেবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ ভয়াবহ দৃশ্য দেখবে, কিন্তু তবু তারা গাফিলতিতে থাকবে। এই সময়টাও তেমনই হবে। সতর্কতা আসবে, কিন্তু অধিকাংশ মানুষ ফিরে তাকাবে না। এই অস্থিরতার মাঝেই আসমানে এক নিঃশব্দ প্রস্তুতি চলবে। সিঙ্গার অধিকারী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষায় থাকবেন। আদেশ এখনও আসবে না, কিন্তু সেই মুহূর্ত খুব কাছেই থাকবে। পৃথিবীর বুকের ভেতর চাপা অস্থিরতা আরও স্পষ্ট হবে। দিন এগোবে, কিন্তু সময় যেন ধীর হয়ে আসবে। মানুষের মুখে হাসি থাকবে, তবু চোখে অজানা ভয় লুকিয়ে থাকবে। কেউ বলবে হৃদয়টা আজ ভারী লাগছে, কেউ বলবে ঘুম ভাঙার পর থেকেই অশান্তি কাজ করছে। কিন্তু অধিকাংশ মানুষ এর অর্থ খুঁজবে না। আকাশের রং বদলাতে শুরু করবে। নীল আকাশে ধূসর ছায়া ভেসে উঠবে, সূর্যের আলো ফ্যাকাশে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আকাশ গলিত তামার মতো হয়ে যাবে। এখনও সেই দৃশ্য পুরোপুরি প্রকাশ পাবে না, কিন্তু তার পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠবে। সমুদ্রের বুকে ঢেউয়ের ভাষা পাল্টে যাবে, পানি শান্ত দেখাবে, অথচ গভীর থেকে গর্জন উঠবে। জেলেরা নৌকা নিয়ে ফিরবে দ্রুত, তাদের বুক কাঁপবে অকারণ আতঙ্কে। পাহাড়ের গায়ে ফাটল দেখা দেবে, ছোট ছোট পাথর গড়িয়ে পড়বে, যেন পাহাড় নিজেই অস্থির হয়ে উঠেছে। মসজিদে সেই বৃদ্ধ আলেম মানুষকে উপদেশ দেবেন। তিনি বলবেন,
তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। যেদিন সিংগায় ফু দেয়া হবে সেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না। তার কণ্ঠে দৃঢ়তা থাকবে, কিন্তু শ্রোতাদের অনেকেই তা গুরুত্ব দেবে না। কেউ মোবাইলের পর্দায় চোখ রাখবে, কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। শহরের ছাদের ওপর সেই যুবক আবার দাঁড়াবে। এবার সে আকাশের দিকে তাকিয়ে স্পষ্ট ভয় অনুভব করবে। তার মনে পড়বে ছোটবেলায় শোনা কিয়ামতের কথা। তার হৃদয়ে প্রশ্ন জাগবে, যদি সত্যি সেই সময় কাছাকাছি এসে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ হঠাৎ ভয় অনুভব করবে, কিন্তু তারা জানবে না কেন। এই ভয়ই হবে প্রথম জাগরণের ডাক। এই সময় আসমানের এক অদৃশ্য স্তরে এক বিশাল দায়িত্ব প্রস্তুত থাকবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম সিংহা হাতে অপেক্ষা করবেন। তিনি নড়বেন না, চোখের পলক ফেলবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। এই অপেক্ষার ভারে পুরো সৃষ্টি নিঃশব্দে কাঁপতে থাকবে। সময় এগোবে, কিন্তু মানুষের মনে সময়ের হিসাব গুলিয়ে যাবে। দিন আর রাতের পার্থক্য স্পষ্ট থাকবে না। রাত দীর্ঘ মনে হবে, দিনের আলো দ্রুত নিভে যাবে। আকাশে তারা জ্বলবে, কিন্তু তাদের আলো হবে ম্লান, যেন তারা নিজেরাও ভয়ে কাঁপছে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তারাগুলো খসে পড়বে। এখনও তারা খসে পড়বে না, কিন্তু তাদের স্থিরতা হারিয়ে যাবে। মানুষের অন্তরে অদ্ভুত তাড়না জন্ম নেবে। কেউ ঘর ছাড়বে, কোথাও যেতে চাইবে, কিন্তু কোথায় যাবে তা জানবে না। কেউ পরিবারকে জড়িয়ে ধরবে, হঠাৎ করে কান্নায় ভেঙে পড়বে। কেউ আবার জেদ ধরে বলবে কিছুই ঘটবে না, সব আগের মতোই চলবে। এই অস্বীকারই হবে সবচেয়ে ভয়ঙ্কর গাফিলতি। মসজিদে আজান দেওয়া হবে। আজানের ধ্বনি বাতাসে ভেসে উঠবে, কিন্তু সেই ধ্বনিতে এক অজানা কাঁপন থাকবে। নামাজে দাঁড়ানো মানুষের মন বারবার বিচলিত হবে। সিজদায় মাথা রাখলে কেউ অনুভব করবে মাটি যেন শ্বাস নিচ্ছে। কুরআনে বলা হয়েছে, সেদিন জমিন তার সব খবর প্রকাশ করে দেবে। সেই প্রকাশের পূর্ব লক্ষণ ধীরে ধীরে ফুটে উঠবে। সমুদ্রের রং বদলে যাবে। কোথাও পানি কালচে হবে, কোথাও লালচে আভা দেখা দেবে। জোয়ার ভাটা তার নিয়ম মানবে না। উপকূলের মানুষ আতঙ্কে আকাশের দিকে তাকাবে। তারা বুঝবে এ শুধু প্রকৃতি নয়, এর পেছনে রয়েছে মহান কোনো ইচ্ছা। শহরের সেই যুবক আজ আর নিজেকে সামলাতে পারবে না। সে মসজিদে ছুটে যাবে। বৃদ্ধ আলেমের সামনে বসে বলবে, হুজুর, আমার বুক কাঁপছে, মনে হচ্ছে বড় কিছু আসছে। আলেম ধীরে উত্তর দেবেন, এটাই সেই সময়ের ছায়া যার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই সময় আসমানের দরবারে সিদ্ধান্ত অটল হয়ে থাকবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম সিংহা ঠোঁটে তুলবেন না এখনও, কিন্তু আদেশের মুহূর্ত আর দূরে থাকবে না। পুরো সৃষ্টি সেই এক শব্দের অপেক্ষায় স্থির হয়ে যাবে। পৃথিবীর ওপর ভয় আরও ঘন হয়ে নামবে। মানুষের কণ্ঠে কথার শক্তি কমে যাবে। হাসি আর স্বাভাবিক আলাপ থেমে যাবে। বাজারে কেনাবেচা চলবে, কিন্তু হাত কাঁপবে। মানুষ দাম ঠিক করবে, আবার ভুলে যাবে কি বলেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন মানুষ মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল হবে না। আল্লাহ তাআলার শাস্তি হবে অত্যন্ত কঠিন। সেই অবস্থার ছায়া এখনই স্পষ্ট হয়ে উঠবে। আকাশে মেঘ জমবে, কিন্তু বৃষ্টি নামবে না। বজ্রের মতো শব্দ শোনা যাবে, অথচ বিদ্যুৎ চমকাবে না। শব্দগুলো আসবে দূর মহাশূন্য থেকে, যেন কোনো বিশাল দরজা ধীরে ধীরে খুলছে। মানুষ ভয়ে কান চেপে ধরবে। শিশুদের কান্না থামবে না। মসজিদে বৃদ্ধ আলেম আজ আর শুধু উপদেশ দেবেন না, তিনি কাঁদবেন। তার কণ্ঠ ভেঙে যাবে। তিনি বলবেন, আমি তোমাদের সতর্ক করেছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরবে, আর দুনিয়াই তাদের ধ্বংসের কারণ হবে। কিছু মানুষ সিজদায় লুটিয়ে পড়বে, কেউ হাত তুলে ক্ষমা চাইবে, কিন্তু অনেকেই এখনও দেরি করে ফেলবে। পাহাড়ের ভেতর থেকে গম্ভীর আওয়াজ উঠবে। পাহাড় স্থির থাকবে, তবু তার দৃঢ়তা ভেঙে যাবে। কোরআনে বলা হয়েছে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে। এখনও উড়বে না, কিন্তু তারা নিজেদের শেষের প্রস্তুতি নেবে। সমুদ্রের বুকে পানি ফেঁপে উঠবে। ঢেউ আকাশ ছুঁতে চাইবে। জাহাজগুলো দুলবে, নাবিকরা দিশেহারা হবে। তারা দোয়া করবে, কিন্তু দোয়ার শব্দ বাতাসে হারিয়ে যাবে। এই সময় আসমানের সবচেয়ে ভীতিকর নীরবতা নেমে আসবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম শিঙা হাতে অচঞ্চল থাকবেন। আল্লাহ তাআলার আদেশ এখন আর সময়ের অপেক্ষায় থাকবে না। পুরো সৃষ্টি বুঝে নেবে, পরবর্তী মুহূর্তেই ইতিহাস শেষের পথে হাঁটবে। হঠাৎ করে পৃথিবীর ওপর এক অদ্ভুত স্থবিরতা নেমে আসবে।
বাতাস চলবে কিন্তু তার শব্দ শোনা যাবে না। পাতাগুলো নড়বে কিন্তু মর্মর ধ্বনি উঠবে না। মনে হবে সৃষ্টি নিজেই নিঃশ্বাস আটকে রেখেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন আসমান ও জমিন তার আদেশের অপেক্ষায় থাকবে, সেই অপেক্ষার ভারে সব কিছু থমকে যাবে। মানুষ থেমে দাঁড়াবে, কথা বলতে গিয়ে বাক্য শেষ করতে পারবে না। চোখের পলক ফেলার আগেই বুকের ভেতর ভয় জমে উঠবে। মা তার সন্তানকে জড়িয়ে ধরবে, কিন্তু কেন জানি মনে হবে এই জড়িয়ে ধরা শেষ জড়িয়ে ধরা। ব্যবসায়ী তার দাড়িপাল্লা হাতে নিয়ে নিশ্চুপ হয়ে যাবে। শাসক তার ক্ষমতার কথা ভুলে যাবে। সবাই সমানভাবে দুর্বল হয়ে পড়বে। মসজিদে সেই বৃদ্ধ আলেম সিজদায় পড়ে যাবেন, তার ঠোঁট কাঁপবে। তিনি বলবেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। তার চোখের পানি মাকিতে পড়বে। এই অশ্রুই হবে শেষ অশ্রু যা দুনিয়ার জামিনে পড়বে। আকাশের রং এবার আরও গাঢ় হবে। কালো আর লালচে আভা একসঙ্গে মিশে যাবে। কোরআনে বলা হয়েছে, সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এখনও বিদীর্ণ হবে না, কিন্তু ফাটলের রেখা স্পষ্ট হয়ে উঠবে, যেন আসমান নিজেই ভেঙে পড়তে প্রস্তুত। সমুদ্র হঠাৎ থেমে যাবে। ঢেউ দাঁড়িয়ে যাবে মাঝ আঘাতে। পানি আর পানি থাকবে না, তা হয়ে উঠবে এক বিশাল থমকে থাকা শক্তি। পাহাড় থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠবে। দৃঢ় পাহাড় নিজের অস্তিত্ব হারাতে শুরু করবে। এই সময় আসমানে এক মহানীরব নির্দেশ প্রস্তুত থাকবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম সিংহার কাছে আরও এগিয়ে যাবেন। তার দৃষ্টি স্থির থাকবে আরশের দিকে। আল্লাহ তাআলার আদেশ এখন শুধু এক মুহূর্ত দূরে থাকবে। সেই মুহূর্ত আসার আগে পুরো সৃষ্টি বুঝে নেবে আর কোনো সকাল আসবে না, আর কোনো সুযোগ থাকবে না। ঠিক সেই সময় আসমান ও জমিনের মাঝে এক ভয়ঙ্কর নীরবতা স্থায়ী হবে। এই নীরবতা শান্তির হবে না, হবে মৃত্যুর আগের নিঃশ্বাসের মতো ভারী। মানুষ বুঝবে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারবে না। জিহ্বা শক্ত হয়ে যাবে, হাত পা অবশ হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন প্রত্যেক আত্মা নিজের জন্যই ব্যস্ত থাকবে। সেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠবে। আকাশের ফাটলগুলো এবার পরিষ্কার দেখা যাবে। ফাটলির ভেতর থেকে অজানা আলো বের হবে, না সূর্যের না চাঁদের। সে আলো চোখে পড়লে হৃদয় কেঁপে উঠবে। মানুষ চোখ ফিরিয়ে নিতে চাইবে, কিন্তু পারবে না। কুরআনে বলা হয়েছে, সেদিন দৃষ্টি স্থির হয়ে যাবে। কেউ চোখ বন্ধ করেও সেই দৃশ্য থেকে পালাতে পারবে না। মাটির ভেতর থেকে গভীর গর্জন উঠবে। এই গর্জন ভূমিকম্পের মতো হবে না, হবে এক দীর্ঘ আহ্বান, যা সমস্ত সৃষ্টিকে জানিয়ে দেবে শেষ মুহূর্ত এসে গেছে। পাহাড় দুলবে, তারপর ধীরে ধীরে চূর্ণ হতে শুরু করবে। শক্ত পাথর বালির মতো গলে যাবে। কুরআনের সেই বাণী বাস্তব হয়ে উঠবে। পাহাড় হবে ধূসর উড়ন্ত ধুলোর মতো। সমুদ্র এবার আর থেমে থাকবে না, পানি ফুটে উঠবে। এক সমুদ্র আরেক সমুদ্রের সঙ্গে মিলিত হবে। কুরআনে বলা হয়েছে, সমুদ্রগুলো উত্তাল করে তোলা হবে। সেই উত্তাল ঢেউ আকাশের দিকে ছুটবে, কিন্তু আকাশ আর আগের মতো আকাশ থাকবে না। মসজিদে থাকা মানুষ সেজদায় লুটিয়ে পড়বে। কেউ শাহাদাত পড়বে, কেউ কাঁদবে, কেউ নিঃশব্দ হয়ে যাবে, কিন্তু সবাই বুঝবে এখন আর সময় নেই। এই মুহূর্তে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ঠোঁটে তুলবেন। পুরো সৃষ্টি থমকে যাবে। আল্লাহ তাআলার আদেশ এসে যাবে, এবার ফুঁ দিতে হবে। আল্লাহ তাআলার আদেশ কার্যকর হবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দেবেন। সেই ফু হবে কোনো সাধারণ শব্দ নয়, হবে এমন এক মহাধ্বনি যা আসমান, জমিন, পাহাড়, সমুদ্র সব কিছুর অস্তিত্ব কাঁপিয়ে দেবে। কুরআনে বলা হয়েছে, সিংহায় ফু দেওয়া হবে, তখন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব অচেতন হয়ে পড়বে, যাদের আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তারা ছাড়া। সেই আয়াত বাস্তবে রূপ নেবে। ধ্বনি ছড়িয়ে পড়বে মুহূর্তের ভেতর। দূর নিকট, দৃশ্য অদৃশ্য সব সৃষ্টির ভেতর দিয়ে সে শব্দ প্রবেশ করবে। মানুষ প্রথমে কানে প্রচণ্ড চাপ অনুভব করবে, তারপর বুকের ভেতর এক তীব্র কাঁপন উঠবে। হৃৎস্পন্দন থেমে যাবে। চোখ খোলা থাকবে, কিন্তু দৃষ্টি নিথর হয়ে যাবে। কেউ দাঁড়িয়ে থাকবে, কেউ হাঁটতে গিয়ে থেমে যাবে, কেউ কথা বলতে গিয়ে বাক্য শেষ করতে পারবে না। আকাশ বিদীর্ণ হবে, তার স্তর স্তর ভেঙে পড়বে। তারাগুলো ঝরে পড়বে, আলো নিভে যাবে। সূর্য তার আলো হারাবে, চাঁদ অন্ধকারে মিলিয়ে যাবে।
কুরআনের ঘোষণা পূর্ণ হবে। সেদিন সূর্য নিস্তেজ হয়ে যাবে, পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, তারা চূর্ণ হয়ে উড়ে যাবে, বাতাসে মিলিয়ে যাবে, সমুদ্র ফেটে উঠবে, পানি পানি থাকবে না, সব এক বিশাল বিশৃঙ্খলায় রূপ নেবে। জমিন তার ভার বহন করতে পারবে না, মানুষ একে একে অচেতন হয়ে পড়বে। শক্তিশালী ও দুর্বল, ধনী ও দরিদ্র, শাসক ও প্রজা, কেউ আলাদা থাকবে না। যার জীবন ছিল তা থেমে যাবে, দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। এই ফুঁয়ের সঙ্গে সঙ্গে প্রথম ধ্বংস সম্পূর্ণ হবে। পৃথিবী নিঃশব্দ হয়ে যাবে, কোনো আওয়াজ থাকবে না, কোনো নড়াচড়া থাকবে না, শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে, যেমন তিনি ছিলেন, যেমন তিনি থাকবেন। সিঙ্গারের প্রথম ফুয়ের পর সৃষ্টি ধীরে ধীরে বদলাতে যাবে। আসমান এবং জমিনের ভেতর প্রচণ্ড ঝড় বইবে, কিন্তু মানুষ তা উপলব্ধি করতে পারবে না, কারণ তারা অচেতন হয়ে গেছে। কুরআনে বলা হয়েছে, সেদিন প্রত্যেক প্রাণ অজানায় নিমগ্ন থাকবে, স্থির থাকা সব কিছু কাঁপবে, ধ্বংস হবে। সমুদ্রের ঢেউ এখন আকাশের সঙ্গে মিশে যাবে, নদী, লেক, সমুদ্র সব জল এক অদ্ভুত বিশৃঙ্খলায় পরিণত হবে। পাহাড়গুলো ধুলোয় মিলিয়ে যাবে, পাথরের টুকরো বাতাসে ভেসে যাবে, কুয়াশার মতো ধুলো পুরো দৃশ্য আচ্ছন্ন করবে। মাটির ভেতর থেকেও গভীর গর্জন উঠবে, যেন পৃথিবী নিজেই চেঁচাচ্ছে। মানুষের ভেতরে শেষ ভীতি জাগবে, যারা বেঁচে থাকবে তাদের হৃদয় কেঁপে উঠবে, তাদের মুখ থেকে শব্দ বের হবে না। যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ তাআলার রহমত থাকবে, আর যারা অজ্ঞে ও অবিশ্বাসে লিপ্ত ছিল তাদের জন্য কিয়ামতের কঠিনতা অপ্রতিরোধ্য হবে। মসজিদে থাকা কিছু মানুষ অচেতন হয়ে পড়বে, কিছু নামাজে লুটিয়ে পড়বে। বৃদ্ধ আলেম জানবেন এটাই শেষ মুহূর্তের প্রাথমিক দৃশ্য। তিনি বলবেন, হে আল্লাহ, আমরা তওবা করলাম, তুমি আমাদের রহমত দাও। যারা বিশ্বাসী তাদেরকে ন্যায়বানভাবে সংরক্ষণ করো। আসমানে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম আবার সিঙ্গা প্রস্তুত করবেন। এইবার দ্বিতীয় ফুয়ের মুহূর্ত আসবে, যা পুরো সৃষ্টি সম্পূর্ণ ধ্বংসের দিক নিয়ে যাবে। প্রথম ফু কেবল একটি সংকেত ছিল, দ্বিতীয় ফু আসবে এবং মহাজাগতিক ধ্বংসযজ্ঞ শুরু হবে। দ্বিতীয় ফুঁয়ের সময় এসে পৌঁছবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম শিঙা মুখে তুলে দেবেন। আসমান, জমিন, পাহাড়, সমুদ্র সব কিছু এক মুহূর্তে নীরবতার চাদর ছিঁড়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন দ্বিতীয়বার শিঙায় ফু দেওয়া হবে তখন সমস্ত সৃষ্টি এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। শিঙার ভয়ঙ্কর ফু আরশের মতো উচ্চস্বরে ছড়িয়ে পড়বে। এই ধ্বনি সব কিছুকে অচেতন করে দেবে, যাদের আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তারা ছাড়া। আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারাগুলো ঝরে পড়বে, সূর্য নিস্তেজ হয়ে যাবে, চাঁদ অন্ধকারে মিলিয়ে যাবে। ধূসর মেঘ ও লালচে আলো এক অসহনীয় দৃশ্য তৈরি করবে। পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যাবে, সমুদ্র ফেটে যাবে, পানি আর পানি থাকবে না। নদী, ঝর্ণা, হ্রদ সবই বিশৃঙ্খলায় মিলিত হবে। মাটির গভীর থেকে গর্জন উঠবে, ধ্বংসের শব্দ সৃষ্টিকে কেঁপিয়ে দেবে। কোরআনের বাণী বাস্তব হবে, পৃথিবী ও পাহাড় উড়ে যাবে। মানুষ একে একে অচেতন হয়ে পড়বে। ধনী, দরিদ্র, শক্তিশালী, দুর্বল কেউ বেঁচে থাকবে না। শুধু আল্লাহর রহমত যারা পেয়েছেন তারা রক্ষা পাবেন। মসজিদে থাকা কিছু মানুষ নামাজে লুটিয়ে পড়বে। বৃদ্ধ আলেম দোয়া করবেন, কান্না করবেন, কিন্তু তিনি জানবেন এটাই ইতিহাসের চূড়ান্ত মুহূর্ত। সৃষ্টির শেষের সাথে সঙ্গী হবে নিঃশব্দে এক বিশাল শূন্যতা। আলো নিভে যাবে, শব্দ নিভে যাবে, সময় ও স্থান হারিয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে, যিনি সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং যিনি শেষ মুহূর্তে ধ্বংসের সব নিয়ম বাস্তব করবেন। এভাবেই কিয়ামতের মহাজাগতিক ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ হবে। শিঙার ফুয়ের মাধ্যমে আসমান, জমিন, পাহাড়, সমুদ্র সব মিলিয়ে এক মহা নিঃশেষে রূপান্তরিত হবে। আর সেই ভয়াবহ দৃশ্য মানব ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এভাবেই কিয়ামতের ভয়াবহতা আমাদের সামনে ফুটে উঠল। আল্লাহ তাআলা যে মহাজাগতিক শক্তি ধারণ করেছেন তা মানুষের সীমিত ধারণার বাইরে। আমাদের জীবন অল্প সময়েই শেষ হতে পারে, তাই দুনিয়ার মোহে বিভোর না হয়ে তওবা করা এবং সৎ পথে চলা অপরিহার্য। আজকের গল্প আমাদের মনে করিয়ে দিল, প্রত্যেক মুহূর্তই মূল্যবান। প্রত্যেক দোয়া, প্রত্যেক নেক কাজ আমাদের জন্য রক্ষা ও রহমতের পথে দূরগোড়ায় দাঁড়াবে। যদি এই ভিডিও আপনাদের শিক্ষা দিয়েছে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন যেন আরও এমন আলোকিত গল্পে আমরা একসাথে যাত্রা করতে পারি।
আল্লাহ আপনাদের রহমত করুন। আসসালামু আলাইকুম।